আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন? আজকে তুষার জালোটা ইফ আই এম নট মিস্টেকেন ওনার ছবি হচ্ছে 'পারাম' এবং 'সুন্দরী' দুজনকে মিলিয়ে 'পারাম সুন্দরী' নিয়ে আলোচনা করব। সো ট্রেলারটা আমি দেখেছি, টিজারটাও এর আগে আমি রিভিউ করেছি কিন্তু এখানে আমার ভালো লেগেছে একটাই জিনিস, সিদ্ধার্থ মালহোত্রার যে অ্যাক্টিং এটা ভাই প্লাস্টিকের মতো লাগছে না। জাহ্নবী কাপুর ইজ ওকে, রমকম মুভি, একটু ডিফারেন্ট টাইপের মুভি, কিন্তু এই ছবির একটা গান যেটা সোনু নিগমের, মানে খুবই সুন্দর ছবি গান। এই একটা গানই আমি শুনেছি, আরগুলো আমি শুনিনি। সো নিয়ারলি 90s-এর দিকে নিয়ে গেছে বা 2000-এর দিকে নিয়ে গেছে আমাকে। জাহ্নবী কাপুর আর এদের কেমিস্ট্রিটা নতুন, কিন্তু নট দ্যাট ক্রিঞ্জি মনে হচ্ছে না, ভালো করেছে। মিউজিক এবং অন্যান্য কিছু আমি জানি না, কিন্তু ভাই ভালো লেগেছে ছবিটা দেখে। ওয়ান টাইম ওয়াচ হলেও এটা কতটুক আগাবে এটা আমি জানি না। যদি থিয়েটারে রিলিজ করে অ্যাভারেজ একটা বিজনেস করবে, খুব এক্সাইটিং কিছু মনে হইতেছে না। যা বুঝতেছি আগের মতোই আছে। সচিন জিগার এটার বেসিক্যালি মিউজিক দিয়েছেন। ওভারঅল কাস্টিং এর দিকে রেঞ্জি পনিকার, সিদ্ধার্থ শঙ্কর, মনজোত সিং, সঞ্জয় কাপুর, ইনায়েত ভার্মা এনারা আছেন। এবং ওভারঅল ইটস এ ডিসেন্ট মুভি। ট্রেলার আমার কাছে মনে হয়েছে যে দুজনের একটা কমপ্লেক্সিটি আছে, একটা কমপ্লেক্সিটি থেকে দুজনের একটা কেমিস্ট্রি হয়। সিদ্ধার্থ মনে হয় কমিটমেন্ট ফোবিক, সো ওখান থেকে হয়তো এখানে এদের দুজনের মধ্যে একটা ক্ল্যাশ হয়। এই তো সবচেয়ে বড় কথা, ব্যানার যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ম্যাডকের ব্যানারে দুইজনের কেমিস্ট্রি। ম্যাডক কিন্তু রোম্যান্টিক ছবি, এরকম পিওরলি রোমকম একটা কমেডি ছবি আমি দেখি নাই ম্যাডকের থেকে বের হওয়ার। সো আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। এখন দেখা যাক। জাহ্নবীর অ্যাক্টিং তো অ্যাভারেজ লেগেছে, একটু ফোর্স লেগেছে কিছু কিছু ডিরেকশনের, মানে ডায়লগ ডেলিভারিতে, বাট ওভারঅল ইটস ওকে, নট দ্যাট এক্সট্রিমলি গুড টাইপের কোনো মুভি। গানগুলোর জন্য হয়তো খুব একটা প্রবলেম হবে না আশা করি, কিন্তু বক্স অফিসে এটা অ্যাভারেজ একটা অভিনয় করতে পারে। সো দেখা যাক কি হচ্ছে। সিদ্ধার্থ এমনি ভালো অ্যাক্টিং করে কিছু কিছু জায়গায়, কিন্তু খুবই লিমিটেড টাইপের ছেলেটা। কিছু যে আশা করব কোনো কিছু, মানে এরকম মনে হয় না। যদিও শেরশাহ সাইন শাহ যে ছবিটা করেছিল ওটাও আমার ভালো লেগেছিল, ওখানে অভিনয় ভালো ছিল। তো এই ছবিতে তাকে আমার একটু শহরের বয়, মানে ডেলি বয় দেখাইছে। আর এ তো নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ানের মতো লাগতেছে জাহ্নবীকে। সো দেখা যাক কি হয়। ওভারঅল যে মেসেজটা আমি বুঝতে পারতেছি, দুইজনের কেমিস্ট্রিটা আস্তে আস্তে খুলে হচ্ছে। হয়তো একটা ভিজিটের জন্য গিয়েছিল, ওখানে দেখা হয়, তারপর প্রেমে পড়ে যায়। এই তো পুরা ট্রেলারটা আমাকে খুব একটা যে আশা জাগেছে ইট উইল বি লাইক সাইয়ারার মতো বিশাল বড় বিগ হিট, এরকম কিছু হবে বলে মনে হয় না আমার। কিন্তু ওয়ান টাইম ওয়াচ, ওটিটি ওয়াচ হিসেবে ঠিক আছে। একটা গানই দেখেছিলাম, ওই গানটার লোকেশন, সচিন জিগারের মিউজিক, সোনু নিগমের কণ্ঠ, সবই ভালো লেগেছে। এডিটিং ওয়াজ ক্রিস। আর এই ছবিটা ডিরেকশন করেছেন হচ্ছে, যিনি ডিরেকশন করেছেন তিনি অনেক জায়গায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন এবং তসভি নামে একটা ওয়েব সিরিজ মুভি করেছিলেন অভিষেক বচ্চনের, এটা আমার ভালো লেগেছিল। আচ্ছা, ওই ছবি যদি হিসাব করি, ইট ওয়াজ ওকে ওকে ওকে, মানে ফিল গুড টাইপের সিনেমা বানাইছে আর কি। তো এটাও এরকমই ব্যতিক্রম কিছু হবে না, কিন্তু এখানে বিয়ে, প্রেম, হাতাহাতি, মারামারি, দৌড়াদৌড়ি এসবই দেখাইছে। তো দেখানো হয়েছে হচ্ছে সেও, মানে সিদ্ধার্থ এবং জাহ্নবীর কেমিস্ট্রিটাও মজা লেগেছে। দুজনের ক্যাট অ্যান্ড মাউসের মতো একটা কেমিস্ট্রি আছে। তো আমার কাছে ওভারঅল এই মুভিটা যদি আপনি জিজ্ঞেস করেন, ইটস এ গুড ডিসেন্ট মুভি, ইউ ক্যান ওয়াচ দ্যাট মুভি অলসো। আর ডিরেকশন, সাউন্ড, এডিটিং, তারপরে অন্যান্য ম্যাডকের যেরকম একটা ক্রিস্প ভার্সন থাকে ওই হিসেবে ঠিক আছে। সাইড ক্যারেক্টারগুলোও মোটামুটি সুন্দর করে করা হয়েছে। আমার কাছে মনে হয় না যে ওভার হাইপড কোনো মুভি,
রিসেন্ট প্রমোশন করলে মোটামুটি চলতে পারে, এবং 1 সপ্তাহ পরে হয়তো খুব একটা এটার ইফেক্ট থাকবে না, যেটা ওপেনিং উইকেন্ডের মধ্যে একটা অ্যাভারেজ ফেয়ার করতে পারে আর কি। এবছর সিদ্ধার্থে কোনো আমি মুভি দেখার কোনো মানে স্লট পাচ্ছি না, কিন্তু এখানে ওনাদের কেমিস্ট্রি, ওভারঅল ডায়লগ ডেলিভারি, ইট ওয়াজ এ গুড অ্যান্ড ডিসেন্ট ওয়ে অফ ডিরেক্টিং এ ফিল্ম। তো জলতা সাহেবকে কংগ্রেস জানাই যে একটা প্রজেক্ট পুল অফ করতে পারতেছে, এবং ইয়াশাজ একটা ফিলও আছে কাছাকাছি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি আপনাদের এই ট্রেলার এবং টিজার রিভিউগুলো ভালো লাগছে। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমরা চ্যানেলের কিছু জিনিস চেঞ্জ করার প্ল্যান করতেছি, মুভি এক্সপ্লেইন আনতেছি বেশি করে। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ শেয়ারিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আদাব। সবাই ভালো থাকবেন। আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলের সব কন্টেন্টগুলো সুন্দর করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আদাব।